হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে মাটির চুলায় খাসির মাংস রান্না করব। সো এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। দেন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। দেন এখানে নিয়েছি 1.5 চামচ আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1.5 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। দেন গোটা গরম মশলা নিয়েছি, সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এখন আমি মাটির চুলাতে একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ আমি পরে দেব। এখন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারির কালারটা সুন্দর হয়। সো ভাজা হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন এগুলোকে মিক্স করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি মাংসগুলোকে অ্যাড করে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই তো 10 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা নামিয়ে নিলাম। এখন আবার ঢেকে দিয়েছি। আর ঢাকতে হবে না, এখন ঝোল এড করে দেব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু আলু। আলু আমার খুব ফেভারিট, তাই আলু দিয়েছি। আর 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা নামিয়ে নিলাম, আর ঢাকতে হবে না। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেকে আবার কাঁচামরিচ পছন্দ করে না ফ্লেভারটা, বাট আমার কাছে ভালো লাগে। পাঁচ মিনিট পর নামিয়ে নেব। তেলটা উপরে বেশি উঠলে। এই তো আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশন করে নেব। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।